থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্ট। প্রথমেই আমরা বলতে চাইছি, যারা আমাকে সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো অ্যান্ড কমেন্ট লিখছো, তাদের জন্য অনেক ভালোবাসা। প্লিজ সাপোর্ট করতে থেকো। আজকে তোমাকে জানাতে চাইছি, আচ্ছা বলো তো, আমরা কাদের উপর অধিকার, ভালোবাসা ক্রিয়েট করতে চাই বা আমরা প্রকাশ করতে চাই? আমরা যে মনের মানুষটাকে আমাদের কাছে পাই বা কাছে চাইছি, তারই ওপর নিজের থেকেই অধিকারটা ফলাতে চাই। রাগ, অভিমান এগুলো কিন্তু আমরা যাকে মনের মানুষ মনে করি বা যাদের কাছে মনে করি, তাদেরকেই এইগুলো বলতে থাকি। মানে তার উপরেই অভিমান করি, তাকেই ভালোবাসার বিভিন্ন কথা বলি বা আমাদের জীবনের বিভিন্ন জিনিস শেয়ার করি। দেখো, যাকে আমি চিনি না, জানি না, যাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই, বা আমি তো বাইরের লোককে গিয়ে আমি আমার রাগ অভিমান তাকে দেখাতে যাবো না। দরকার কী হবে বা কী হবেই বা সেটাকে বলে? তাহলে আমরা মনের মানুষের উপরেই বা তাদের উপরেই বা কাছাকাছি যাদের চিনি তাদের উপরেই আমরা কিন্তু অভিমান বা অধিকার ফলাতে চাই। তাহলে বলছি না যে এমন অধিকার ফলাতে গেলে বা এমন মনোমালিন্য হলো, এমন ঝগড়া হলো যে মানুষটাকে ছেড়ে চলে যেতে হবে, সেটা না। তার একটা লিমিটও থাকা দরকার, যাতে সে আমাকে ছেড়ে না যায় এবং সে আমাকে বোঝে। সেই ব্যাপারটাও কিন্তু দেখতে হবে। প্রেম, ভালোবাসা দুটো একটু আলাদা জিনিস। আমি যখন কোনো মানুষকে ভালোবাসছি বা চোখের সামনে দেখতে পাচ্ছি, তাকে আমি প্রেম করছি, কিন্তু যাকে ছেড়ে আমি থাকতে পারছি না, সেটাই হয়ে যাচ্ছে ভালোবাসা। সেই প্রেমটাকে ভালোবাসার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ছাড়াছাড়ি তো সবাই করে, হাতটা চেপে ধরে সারা জীবন থাকতে পারে কজন, সেটাই তোমাকে করতে হবে। তাই দুতরফকেই দেখতে হবে যাতে ছাড়াছাড়িটা না হয়। কোনো সম্পর্ক ভাঙতে যতটুকু না সময় লাগে, জুড়তে কিন্তু অনেকটা বেশি সময় লাগে। একটু একটু করে দিলে দিলে একটা সম্পর্ক গড়ে ওঠে। তাই এখনকার দিনে খুব রেয়ার প্রপার ভালোবাসা পাওয়ার। তাই ভালোবাসার মানুষটিকে পেলে হাত ছেড়ো না, আর যে ভালোবাসতে চাইছে তাকে সুযোগ দাও। তবে বুঝিস আমি মাধুরী ছিলাম তোমাদের সঙ্গে। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিও। দিল সবাই ভালো থেকো, ভালোবাসার রিকোয়েস্ট, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। টাটা।